স্যার, সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি অবশেষে শেষ হলো। কিভাবে দেখছেন এই দীর্ঘ প্রসেস? আর জবনিকা পতন হলো রায়দান ভবিষ্যতে হয়তো ঘোষণা হবে। কতটা আশাবাদী আজকের দিনে দাঁড়িয়ে আপনি? দেখুন, আমরা মামলা করেছি, আমরা আমাদের যুক্তি হাজির করেছি, ওরা ওদের যুক্তি, অযুক্তি, কুযুক্তি সবই হাজির করেছেন। সুপ্রিম কোর্ট শুনেছেন, বিচারপতিরা এখন তারা রায় দেবেন। তো স্বভাবত আমরা তো আশাবাদী হবই, কারণ আমরা এই মামলা ইতিপূর্বে প্রকৃতপক্ষে 6 বার শুনানি হয়েছে, 6টা রায় আছে, আমাদের পক্ষে সবসময় গিয়েছে এবং এটাও আশা করি যাবে। স্যার, মামলা শুরুতেই আজকে শুনানি শুরুর আগেই কপিল সিব্বল ফের একবার আসেননি, পরবর্তীকালে তিনি আসেন। আপনার কি মনে হয় রাজ্য ফের একটা পুরনো ট্যাকটিক্স খেলার অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল, যে যদি পিছিয়ে দেওয়া যায়? তাদের একটা কৌশল ছিল যে লিখিত সওয়াল কোর্টে দিয়েছিলেন রাজ্য সরকারের পক্ষে তাদের আইনজীবী কপিল সিব্বল, যে যেহেতু এটা তুমি বিচার করছো, এটা গোটা দেশে বিভিন্ন রাজ্য সরকারের উপর প্রভাব পড়বে, অতএব সমস্ত রাজ্য সরকারকে আগে পার্টি রেসপন্ডেন্ট করো, তারপর শুনানি করো। তার মানে লক্ষ্যটা ছিল যে মামলাটাকে ঝুলিয়ে দাও আরো 14 বছর। কিন্তু বিচারপতিরা সেটা আদৌ গ্রহণ করেননি, ওই আর্গুমেন্টকে তারা গুরুত্বই দেননি। স্যার, রাজ্যের পক্ষ থেকে কপিল সিব্বল পরিষ্কার বলেছেন যে 7টি রাজ্যের উপরও ডিরেক্ট এফেক্ট পড়বে, কারণ অনেকেই এআইসিপিআই মানে না, বা মানতে হলে পুরো বিষয়টা ঘেটে যাবে। পুরনো একটা চাল বলে আপনার মনে হয় যে দীর্ঘমেয়াদী করে, এবং সত্যি কি 7টা রাজ্যের উপর? বলেইছি, আমরা তো আমাদের উত্তরে খুব ছোট্ট করে বলেছি যে এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ব্যাপার। বিভিন্ন রাজ্য তাদের নিয়ম অনুযায়ী ডিএম দিচ্ছে, এখানে পশ্চিমবঙ্গ সরকারের তৈরি করা আইন অনুযায়ী দিয়ে দেবে, এর সঙ্গে অন্য রাজ্যের সম্পর্ক নেই। বিচারপতিরা আমাদের বক্তব্যটা গ্রহণ করেছে বলেই মনে হলো, তা না হলে তো বলতেন সবাইকে পার্টি করো। স্যার, আপনি আজকে সুপ্রিম কোর্টে বলেছেন যে নতুন কিছু বলছে না রাজ্য, একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন সময় বলছে, মানে এইটাই আপনি মিন করার চেষ্টা করলেন? তাই তো, একই কথা বারবার ঘুরিয়ে ফিরিয়ে একে তাকে দিয়ে 4-5জন কৌঁসুলি তারা এখানে লাগিয়েছেন, একই কথা ঘুরে ফিরে 4-5জন কৌঁসুলি বলছেন। এটা অদ্ভুত ব্যাপার। মানে আমি এতদিন মামলা করছি, আমি কখনো এই ঘটনা দেখিনি যে একটি পার্টির হয়ে 3-4জন সওয়াল করছেন, কিন্তু এখানে তাই হলো। সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছেন ওদের যা খুশি বলার বলুক। কেন, আমি প্রথম দিন যখন আপত্তি করতে গেছিলাম তখন বিচারপতি কল বলেছে বলুক না, ওরা যা বলছে, তো চিন্তার কি আছে, ঠিক কথাই বলো। স্যার, রাজ্য বলছে প্রত্যেকটি রাজ্যের অর্থনৈতিক অবস্থা আলাদা, মুদ্রাস্ফীতির পরিমাণ আলাদা, ফলে এটা সম্পূর্ণ রাজ্যের হাতে ছাড়া হোক, যে ডিএ দেওয়া হবে কি হবে না। ডিএ তো রাজ্যের হাতেই তো, ট্রাইব্যুনাল তো বলেনি কেন্দ্রীয় সরকারকে যে তুমি ঠিক করে দাও ডিএ। ট্রাইব্যুনাল তো একথাই বলেছে যে তুমি তোমার বিধি অনুযায়ী অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের ভিত্তিতে দিয়ে দাও। রাজ্য সরকার, ট্রাইব্যুনাল তো বলেনি যে মোদী সরকারকে দেখতে, বা কেরালা বিজয়নকে তো ডিরেকশন দেয়নি যে বিজয়ন তুমি পশ্চিমবঙ্গে দিয়ে ঠিক করে দাও। সুতরাং এই যুক্তিগুলো বিনয়ের সঙ্গেই বলতে হয়, এগুলো কুযুক্তি। স্যার, এটা কি আপনার মনে হয় যে রাজ্যের ঐচ্ছিক বিষয় হওয়া উচিত, যেটা আজকে ফের একবার বলার চেষ্টা করলেন কপিল সিব্বল, যে ডিএ কখনো ঐচ্ছিক বিষয় হতে পারে না। ডিএ কর্মচারীদের ন্যায্য পাওনা এবং বিধিতে সেই বলা আছে। সুতরাং ওসব ঐচ্ছিক টৈচ্ছিক বলে লাভটা কি? এরপর তো বলে দেবো ঐচ্ছিক ব্যাপার, আমাদের বেতন দেবো কি দেবো না। এই যুক্তি গ্রহণ করলে পরে আগামী দিনে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার ক্ষেত্রেও সরকার বলে দেবে যে আমরা দেবো কি দেবো না, এটা আমাদের ইচ্ছার উপর নির্ভর করে। স্যার, রাজ্য এরপরও লিখিত আকারে দিতে পারে 3 সপ্তাহের মধ্যে তাদের কথা? সেটা সব মামলাতেই হয়, একটা ছোট্ট নোট দিতে হয়। বিচারপতিরা বিভিন্ন মামলা শোনেন, তো নোটটা দেখলে তখন তাদের হয়তো মনে পড়বে কি কি সওয়াল হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনার রিলিফ পয়েন্টটা কোনটা? যে অনেক সমালোচনা রিলিফ হচ্ছিল, পয়েন্টটা হচ্ছে, আর এই যে সাধারণ মানুষ বারবার পথে ঘাটে মাঠে ময়দানে দেখা হলেই খালি আমাকে বলতেন যে আমার ডিএটা কি হবে, কবে মামলা শেষ হবে। এই মামলা শেষ হলো, এটা একটা সবচেয়ে বড় রিলিফ। অন্য কাজ এবার আরো নিশ্চিন্তে করতে পারবো। স্যার, আপনি তো সুপ্রিম কোর্টে ধারাবাহিক মামলা করেছেন, এসএসসি 9, 10, 11, 12 ডিএ। আপনার কি মনে হয় এটা সবচেয়ে বেশি দীর্ঘমেয়াদী একটা মামলা হলো আপনার নিজস্ব কেরিয়ারেও? সবচেয়ে বেশি দীর্ঘমেয়াদী বলা যাবে না, বহু মামলা আমরা অনেকদিন পরে হয়েছে। বহু একটা মামলা তো সেগুলো রিপোর্টেড কেস হয়েছে, জাজমেন্ট হয়েছে 18 মাস পরে, মামলা শুনানি হয়ে গেছে আর 18 মাস পরে জাজমেন্ট হয়েছে, এইসব বহু আছে। এটা খুব ব্যতিক্রমী কিছু বলে আমি মনে করি না।
আপনার উপরে বেসিক্যালি ছিল, আইনজীবীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, আপনি স্যার দেখেছেন বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছিল। না না, এগুলো তো যারা প্রশ্ন করেছেন অধিকাংশ মানুষই তো পদ্ধতি সম্পর্কে অবহিত নন, তাই তারা সব প্রশ্ন করেছেন। স্যার আজকে কর্মচারী সমাজকে কি বার্তা দেবেন, মানে অন্তত শুনানি শেষে বিকাশ রঞ্জন? আমার বার্তা প্রথম দিন যা ছিল আজও আছে, যে আইনের লড়াইয়ে আপনারা জিতলেও আপনার ডিএ পেতে গেলে পরে পথে নামতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদে রাস্তায় নামতে হবে। কেন আপনাদের যখন মুখ্যমন্ত্রী ঘেউ ঘেউ করে সম্বোধন করলেন তখনও আপনারা চুপ করেছিলেন, তার মধ্যে দিয়ে আপনারা আপনাদের মানে আত্মসম্মান বোধকে প্রায় বিক্রি করে দিয়েছিলেন। সুতরাং যদি আত্মসম্মান বোধ ফেরাতে হয় তাহলে পথে নামতে হবে। স্যার আপনিও কি একটা ডাউট ফিল করেন যে সুপ্রিম কোর্টের নির্দেশও হয়তো রাজ্য মানবে না? মানে দেখছি তো এসএসসি ক্ষেত্রে এটা দেখছি, এই রাজ্য সরকার যেহেতু জনগণের পয়সা তাদের খরচা করতে আপত্তি নেই, বিভিন্ন বাহানা করে এদিক সেদিক কোটি কোটি টাকা খরচা করবেন আর ন্যায্য পাওনাটাকে তারা ঠেকিয়ে রাখার চেষ্টা করবেন। এই অপকৌশল এই সরকার 2011-এর পর থেকে তো করেই যাচ্ছে।